সাহস তারা পেল? একটা প্রশ্ন জাগে না? কেন এত সাহসী বাবা কেন হলো? বা আল্লাহ কেন ওনার এই কিতাবকে উনি হেফাজত করে রাখলেন না কেন? যদি প্রশ্ন আপনি করেন, দেখেন বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর কিতাব, আল্লাহর নাজিলকৃত কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমানে তিন কিতাবের কোনো অস্তিত্ব নাই। কেন? কারণ তিন কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এই তিন কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন না, যার কারণে এইগুলা পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? কিন্তু কোরআন আল্লাহর আসমানি কিতাব, 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়া, এখনো মুসলমানরা কোরআনকে তেলাওয়াত করে। মনে হয় 2025 সালে 31 ডিসেম্বর শেষ হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত। কোরআন আল্লাহর কিতাব, যেভাবে 30 পারা কোরআন ছিল, এখনো 30 পারা কোরআন, 114টা সূরা সম্পূর্ণ নিখুঁত ভাবে রয়ে গেছে। এটা কেন পরিবর্তন হইল না? আল্লাহের প্রশ্নের উত্তর সূরা হিজরের মধ্যে আল্লাহ ফরমায়, ইন্না নাহনু নাযালনা যিকর। আল্লাহ ফরমায়, আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং এই 30 পারা কোরআনের তালাফুজ, এই 30 পারা কোরআনের মাআনি, এই 30 পারা কোরআনের তাফসীরের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আবার 30 পারা কোরআনের সংরক্ষণের দায়িত্ব খেয়ে নিছেন। যে জিনিসের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই জিনিসটা কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন করার সাহস আসেনি না? জোরে বলুন না, আসেনি? কারণ কোরআন নাজিল করছেন খেয়ে, আর হেফাজতের দায়িত্ব দিয়েছেন খেয়ে আল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন 1400 বছর হয়ে গেছে নাজিল হওয়া, যেভাবে ছিল সেভাবেই আছে কিয়ামত পর্যন্ত। ইনশাআল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। যেরকম, ঠিক না? এবার আসুন, ইন্না নাহনু নাযালনা যিকর। আল্লাহ যদি সরাসরি বলতেন ইন্না নাহনু নাযালনাল কুরআন, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, কিন্তু কোরআন শব্দ আল্লাহ উল্লেখ না করে এর পরিবর্তে আল্লাহ যিকর শব্দ বলেছেন। কেন? হুজুর আছেন, উলামায়ে কেরাম জানেন, তবে আমি এতটুকু বলবো, পবিত্র কোরআন এই জিকির শব্দটা আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থ নিয়েছেন। সব জায়গায় জিকিরের অর্থ না। যেমন এখানে জিকিরের অর্থ কোরআন, কিন্তু পবিত্র কোরআন ঠিক একই জিকির শব্দ অর্থ কোরআন না। আমরা বলি না জিকির কর, আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলি না? এটাও জিকিরের অর্থ হইল জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, জিকিরের আরেকটা অর্থ। যেমন আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল জবানের মাধ্যমে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জিকিরের অর্থ হইলাম কোরআন,
জিকিরের এই জায়গায় অর্থ পাইলাম জবানের মাধ্যমে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। 3 নম্বর জিকিরের আরেকটা অর্থ হইল আল্লাহর আনুগত্য করা, পালন করা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ফরমায় তোমার আমার আল্লাহর জিকির করো, আমিও আল্লাহ তোমাদের জিকির করব। এটার আয়াতের বাহ্যিক অর্থ। এখন আমি আল্লাহর জিকির করলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেছেন আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তাহলে এর আয়াতের শাব্দিক অর্থ যদি নেন তাহলে আল্লাহ হইতে হইব করিমুল্লাহ করিমুল্লাহ, আব্দুল মুমিন আব্দুল মুমিন, ঠিক আছে ঠিক, যদি আয়াতের বাহ্যিক অর্থ নেন। কিন্তু এখানে ফাযকুরুনি আযকুরুকুম, এখানে জিকিরের অর্থ কুরআন শরীফ উদ্দেশ্য না, এখানে জিকিরের অর্থ জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা না। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে জিকিরের অর্থ হইল আল্লাহর নাজিলকৃত বিধানের মানা এবং আল্লাহর হুকুম আহকাম পালন করা। ফাযকুরুনি, ও মুসলমানরা তোমার আমার আল্লাহর আনুগত্য পেশ করো, আমার আনুগত্য পালন করো। আযকুরুকুম, আমি আল্লাহ আমার আনুগত্য পালন করার কারণে তোমাদেরকে এর বিনিময়ে জাযা দেব। জিকিরের আরেক অর্থ হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। এখানে জিকির দ্বারা আল্লাহর নামাজ উদ্দেশ্য নিয়েছেন। তাহলে যাই হোক, তো পবিত্র কোরআন সেই আয়াত ও জিকিরের অর্থ হইল কোরআন। আর আল্লাহ বলেছেন লা হাফিজুন মিনাত তাবদীল ওয়াত তাহরিফ ওয়াজ জিয়াদা ওয়ান নকস। আল্লাহ ফরমান পবিত্র কোরআনের বিকৃতি, তার পরিবর্তন, কোরআনের বাড়ানি কমানি, সব ধরনের সাধনা থেকে বা বিকৃতি থেকে আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম। তাহলে বোঝা গেল কোরআন কিয়ামত পর্যন্ত যেভাবে আছে এভাবেই থাকবে, এর মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে। এখন প্রশ্ন, আজ থেকে 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়া, এখন কোরআন আছে না নাই? আগে যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করলে মজা লাগতো, স্বাদ লাগতো, এখন মনে হয় এরকম মজা লাগে না। নজর করি না, না আপনারা এদিকে মজা লাগেনি? কোরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগেনি? ভাইরা লক্ষ্য করুন, পবিত্র কোরআন ব্যতীত পৃথিবীর আরো যত গ্রন্থ যত কিতাব আছে, একবার তেলাওয়াত একবার পড়ার পর দ্বিতীয়বার কেউ পড়ে না। ঠিক না? যদি কোন লেখক লাইলি মজনুর প্রেম কাহিনীকে রোমান্সে ভরপুর করে লেখে, যুবক একবার পড়ার পর দ্বিতীয়বার পড়ে না, পড়িনি দিলে মরবা পড়িনিস। যদি কোন লেখক ফরহাদের প্রেম কাহিনী রোমান্সে ভরপুর করেও লেখে, মুসলমান যুবক একবার পড়ার পর দ্বিতীয়বার পড়ে না, পড়া শেষ। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কোরআন 1450 বছর হয়ে গেছে নাজিল হওয়া, মুসলমানরা এই কোরআনকে তেলাওয়াত করে আসছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে, কিন্তু স্বাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। নবীর জামানা থেকে প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি নামাজে, প্রতি রাকাতে একটা সূরা তেলাওয়াত করা হয়। বলুন তো সূরার নাম কি? আরো জোরে বলুন না। সূরাতুল ফাতিহা। নবীর জামানা থেকে
এখন পর্যন্ত প্রতি বছর মাস সপ্তাহ দিন নামাজ প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়। কিন্তু আজ পর্যন্ত উজানি ফালার কোন যুবক, খানাই গাত্তার কোন যুবক, সারা বাংলাদেশের কোন যুবক, পৃথিবীর কোন মুসলমান কোন ইমাম সাহেবকে এই কথা বলেছে যে ইমাম সাহেব প্রতি রাকাতে প্রতি নামাজে প্রতিদিন সূরা ফাতিহা পড়েন? এটা শুনতে শুনতে বিরক্ত বোধ হয়, ভালো লাগে না। নতুন কোন সূরা সংযোজন করেন, এমন কোন অভিযোগ সারা পৃথিবী খুঁজে পাবেন না? জরুর হয় না? ওরে মুসলমান, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, নবীর জামানায় কোরআন শুনলে তেলাওয়াত করলে যেমন মজা, এর পরবর্তী সাহাবায়ে কেরামের জামানায়, তবে তাবিনের জামানায় এইরকম আসতে এখন পর্যন্ত প্রতি জামানায় কোরআন তেলাওয়াত করলে তেমনই স্বাদ পাওয়া যায়। নজর ঠিক না? ঠিক। ওরে মুসলমান, প্রতি মাস প্রতি নামাজে তেলাওয়াত করলেও মজা পাওয়া যায়। নবীর জামানা থেকে এখন পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত হয়। আপনি যদি ফজরের নামাজে ইমাম সাহেবের জবান থেকে যদি সূরাতুল ফাতিহা শুনেন, দেখবেন এক ধরনের মজা লাগে। যেরকম ঠিক না? সেই একই দিনে যদি মাগরিবের নামাজে সূরাতুল ফাতিহা শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। না যেরকম ঠিক না? সেই একই দিনে ইশার নামাজে যদি ইমাম সাহেবের জবান থেকে সূরাতুল ফাতিহা শুনেন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। লাগে না? লাগে না? কোরআন এমন একটি কিতাব, আপনি যদি মুহাদ্দিস সাহেবের জবান থেকে সূরাতুল ফাতিহা শুনেন, দেখবেন এক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি লক্ষ্মীপুরি হুজুরের জবান থেকে শুনুন, দেখবেন এক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক দামাত বারাকাতুহুমের জবান থেকে শুনুন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। হুজুর ঠিক না? সেই একই সূরাতুল ফাতিহা যদি ফিলিস্তিন মসজিদ আকসার খতিব সাহেবের জবান থেকে শুনুন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি নবীজির মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনুন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদের হারামের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনুন, দেখবেন আরেক ধরনের মজা লাগে। কোরআন এমন একটি কিতাব, যত জমানের পরিবর্তন হয়, যত বছরের পরিবর্তন হয়, যত মাসের পরিবর্তন হয়, যত সপ্তাহের পরিবর্তন হয়, যত দিনের পরিবর্তন হয়, যত রাকাতের পরিবর্তন হয়, প্রতিবার সূরা ফাতিহা শোনার পরে যেন নতুনত্বের স্বাদ সৃষ্টি হয়। যেরকম ঠিক না বেটি? কোরআন ছাড়া পৃথিবীর আর কোন কিতাব এমন আছে পাইবানি যে একবার দুইবার হলে ভালো লাগে? একমাত্র কোরআন, একমাত্র কোরআন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, পবিত্র কোরআন ব্যতীত পৃথিবীর আর কোন কিতাব আসেনি। একবারে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত একবারে হুবহু মুখস্থ করে দিছে। আসেনি? জোর করে আসেনি? যারা আমরা স্কুলে ছাত্র পড়াই, আমার ছাত্ররা আপনারা পড়াই,
আসরের পরে ফাইভের পড়ান রসায়ন, মাগরিব পড়ান পদার্থ বিজ্ঞান, এসার পরে পড়ান ইংরেজি সেকেন্ড পেপার। এই যে ফাইভের রাখছেন, এর পরে প্রতি সাবজেক্টে 5,000 করে সামনে দিন। আপনি চ্যালেঞ্জ দিলাম সারা বাংলাদেশও একজন ছাত্র ভাইবানি রসায়ন বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত হুবহু মুখস্থ। নজর হন ভাইবা, আপনারা খানায় গেট আসেনি? একজন মানুষ দেখাইল, একজন কোন ছাত্র কোন স্কুল বা কলেজ ভার্সিটির যে হুবহু তার এই কিতাবটা মুখস্থ করে গেছে। ভাইবানি চ্যালেঞ্জ দিলাম, পারবা? কিন্তু আল্লাহর কোরআন 30 পারা কোরআন, 114টি সূরা, 6,666টা আয়াত। তবে আয়াতের মধ্যে মতানক্য আছে। আল ইতকান ফি উলুমিল কুরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে বলেছেন 6,666টা আয়াত না, কেউ বলেছেন 6,235, 6,236। মতানক্য আছে। 114টি সূরা, 30 পারা কোরআন। এই আয়াত, এই কিতাব বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত হুবহু 30 পারা কোরআন মুসলমান নাবালিগ ছেলের মেয়েদের অন্তর আছে না নাই? আপনাদের এই উজানিপাড়া মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র তালাশ করে দেখুন, 14-12 বছরের ছোট ছেলে হুবহু 30 পারা কোরআন তার সিনার মধ্যে গেঁথে ফেলেছে। নাই আছে না নাই? সমস্ত মাদারিসে কওমিয়া তালাশ করে দেখুন, এইরকম হাজার হাজার ছাত্র আছে 30 পারা কোরআন তার সিনার মধ্যে ফুরা গেঁথে গেছে। যুবক আছে না নাই? কোরআন ছাড়া পৃথিবীর আর কোন কিতাব এরকম আসেনি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, কোরআন ব্যতীত যত বড় লেখকের কিতাবেই হোক, পড়লে সব হইব, পড়লে সব হইব নি। ইংরেজি বই, বাংলা বই পড়লে সব হইব নি, রসায়ন পদার্থ পড়লে সব হইব নি। কিন্তু কোরআন পড়লে মনে হয় সব নাই। না জোর হই না? কেমন সব? 3টি না 5টি জিনিস আছে, 5টি জিনিস যেই জিনিসের দিকে তাকাইলেও সব হয়। কয়টা জিনিস? জোর হই না? আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি। 5টা জিনিস তাকাইলে সব। এখন নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। কোন জায়গা? খালাইঘাট বাজার আছে। বাইতুল্লাহ কোন জায়গা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কায় অবস্থিত। ওরে মুসলমান, বাইতুল্লাহ এমন একটি ঘর, যে ঘরের দিকে যদি কোন মুসলমান মায়ের নজরে তাকায়, আল্লাহর নবী ফরমান ওই তাকানিটাও একটা ইবাদত। বাইতুল্লাহর দিকে তাকানিটাও একটা ইবাদত। আল্লাহর নবী ফরমান আন-নাযরু ইলাল কা'বাতি ইবাদাহ। বাইতুল্লাহ এমন একটি ঘর, কোন মুসলমান যদি মায়ার নজরে কাবার দিকে তাকায়, তার তাকানিটাও নবীজি ফরমান ইবাদত। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান ইয়ানজিলু আলা হাযাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমা। আল্লাহর এই কাবা ঘর এমন একটি ঘর, যে ঘরের উপর দৈনিক 120টি রহমত নাজিল হয়। বাইতুল্লাহ ঘরের উপর কয়টা রহমত নাজিল হয়? 60 মিনহা লিত-তাইফিনা,
বিল বাইত, যারা কাবাকে তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল হয়। ওয়া আরবাউনা লিল আকিফিন, যারা কাবা ঘরে অবস্থান করে ইতিকাফ করে তাদের উপর 40টা রহমত নাজিল হয়। ওয়া 20 লিন নাযিরিনা ইলাল বাইত, দয়ার নবী ফরমান যে মুসলমান মায়ের নজরে কাবার দিকে তাকায় তার তাকানিকারীর উপর 20টা রহমত নাজিল হয়। তাহলে বাইতুল্লাহ তাকাইলেও সওয়াব হয়। 2 নম্বর হইল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, কোরআন শরীফ, এই কিতাবের দিকে তাকাইলেও সওয়াব। জোরে হইল সুবহানাল্লাহ। এটা মনে হয় আপনার ইয়াকিন হয় না, মনে হয় বিশ্বাস হয় না, মনে হয় কোরআনের দিকে তাকাইলে যে সওয়াব হয় এটা আপনার বিশ্বাস হয়নি। কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন তাকাইলে সওয়াব। এমনকি আপনি যদি মায়ার নজরে হাতান, কোরআনের দিকে তাকান, পড়তে পারেন না কিন্তু মায়া বুকুল হইছেন, হাত রয়েছেন, সুমা খাইছেন, আপনার সওয়াব হইবে, আপনার রহমত নাজিল হইব। আল্লাহর নবী ফরমান ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী ফরমান যে লোক, যে জামাত আল্লাহর ঘরে একত্রিত হইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহর কোরআনকে নিয়ে চর্চা করে, গবেষণা করে, আল্লাহর নবী ফরমায় ওই তেলাওয়াতকারীদের উপর আল্লাহর এক বিশেষ প্রশান্তি নাজিল হয় এবং রহমত ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে যারা কোরআন তেলাওয়াত করে। তাহলে কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, পড়লেও সওয়াব। পড়লে সওয়াব হয় না, গুনাহ হবে? সওয়াব হবে। কিন্তু আমরা পবিত্র কোরআনে এমন ভাবে হেফাজত করা করছি জানি, রমজান, প্রথম রমজান আসলে কোরআন শরীফটারে বাহরে, রমজান শেষ কাপড় দিয়া বাদিয়া একবার সুন্দর করে প্যাকেটিং করে বলে, ও কোরআন শরীফ তোমার তৈলাম স্টিলা আমার ভিতরে বইরা, আগামী রমজানও দেখা হইব, গুড বাই। যেরকম ঠিক না ঠিক? আমরা সমাজ এরকম আছে না নাই? অথচ দয়ার নবী ফরমান কোন মুসলমান যদি কোরআন তেলাওয়াত করে এই তেলাওয়াতের মধ্যে সওয়াব। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي وقال هذا حديث حسن। আল্লাহর নবী ফরমান যে মুসলমান কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, নবী ফরমান এক হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ থেকে একটা নেকি দান করেন। সুবহানাল্লাহ।
এরপরে নবী ফরমান কোরআনের এক নেকি 10 নেকির সমান। নবী যার একটু ব্যাখ্যা করে বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। আমি নবীজি বলি নাই আলিফ লাম মিম এটা একটা হরফ। নবী ফরমান ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কোন মুসলমান যদি হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম তেলাওয়াত করে, এই জায়গায় 3টি হরফ, 3 10 30টা নেকি হবে। তাহলে বোঝা গেল কোরআন শরীফ দেখলেও সওয়াব, তাকাইলেও সওয়াব, আর কোরআন শরীফ পড়লেও সওয়াব। যেরকম ঠিক না বেঠি? তাহলে এই কোরআন, যে কোরআনের দিকে তাকাইলেও সওয়াব হয়। আর একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো বাইতুল্লাহ, 3 নম্বর একটা হলো রাসূলুল্লাহ। আম্বিয়া কেরাম নবী রাসূল যারা, তাদের দিকে তাকাইলেও সওয়াব হয়। এখন নবী রাসূল নাই, হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে, উনানার দিকে তাকাইলেও ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হয়। তো কয়টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়? 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কিতাবুল্লাহ, 3 নম্বর রাসূলুল্লাহ, 4 নম্বর হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকাইলেও সওয়াব হয়। আর 5 নম্বর হইল কোন মুসলমানের ছেলে নেক সন্তান যখন তার মা বাবার চেহারার দিকে তাকায় মায়ার নজরে, আল্লাহর পক্ষ থেকে এই নেককার সন্তানের উপর রহমত নাজিল হয়। কয়টা জিনিসের দিকে? যখন কয়টা জিনিস? 1 নম্বর 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কিতাবুল্লাহ, 3 নম্বর রাসূলুল্লাহ, 4 নম্বর হক্কানি উলামায়ে কেরাম, আর 5 নম্বর মা বাবার দিকে তাকাইলেও সওয়াব হয়। আল্লাহর কোরআন এমন একটি কিতাব, বাংলাদেশে পৃথিবীর যত লেখকই আছে, কিতাব লেখার পরে সম্পাদকীয় কলমে লেখন যে আমি কিতাব দিছি, ভুলভ্রান্তি হইতেই পারে, যদি কোনো পাঠকের নজরে পড়ে আমাদেরকে অবগত করবেন, পরবর্তী সংস্কারও আমরা শুধরিয়ে দিব। এমন কথা বইয়ে আছে না নাই? কোরআন শরীফে মনে হয় আছে এরকম লেখা, নজর হইন আসেনি, নাউজুবিল্লাহ আসেনি। ওরে মুসলমান, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পবিত্র কোরআন শুরুর সময় আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন একটি কিতাব, ভুল থাকবে তো দূরের কথা, কোরআন শরীফ ভুলের সন্দেহের অবকাশ নাই। যেরকম ঠিক না বেটি? ভুল আসেনি, ভুল নাই। ওরে মুসলমান, কোরআন এমন একটি কিতাব, কোরআনকে আল্লাহ যে শহর নাজিল করেছেন, আল্লাহ সেই শহরের দাম বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বেটি? কোরআন নাজিল হয়েছে কোন শহর? মক্কা মদিনায়। মক্কা মদিনায় মধ্যে নাজিল হয়েছে। মক্কা মদিনার দাম আমরা বাংলাদেশের সিলেট থেকে কম না বেশি? নাজিল হল না? একটু আওয়াজ দেবো, কম না বেশি? বেশি। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ওরে কোরআন, আল্লাহ তোমাকে কোন শহর নাজিল করেছি, কোরআন বলবে মক্কা মদিনায় এই জায়গায় নাজিল করেছি। এবার মক্কা মদিনাকে যদি জিজ্ঞেস করেন, ওরে কোরআন মক্কা মদিনা, কোরআন নাজিল হওয়ার কারণে তোমার মক্কা মদিনার জমিনের দাম কমছে না বাড়ছে? মক্কা মদিনা বলবো আমার জায়গার দাম সারা পৃথিবীর মধ্যে সব জায়গা থেকে দামে বেশি। যেরকম ঠিক না? একটা উদাহরণ দিয়ে বুঝে নিবা। এই যেন খাফরটা, এই যেন খাফর না, এই খাফর দাম 650 টাকা গোছ। মনে করো 650 টাকা গোছের দাম যাবি। আমার ফাওয়া লাগছে, ফাওয়া বইছি, খাফর উপরে বইছি। এই যে ফাওয়া লাগছে, আমরা খুব সালাম করছি,
কেউ সালাম করছিনি, যে খাবারটা খাওয়া লাগলো সালাম করি, কেউ কোনোদিন সালাম করেনি। মনে মনে তো আপনারা হলিবা আবার মূল্যরাই তো খাবারে তো আমরাই বাড়াইছি, আপনারা 650 টাকা দিয়ে গোস কিনুন, আর আমরা একটা শাদি কিনতে হবে 500 টাকা দিয়ে। যখন ঠিক না? হ্যাঁ, ওলামায়ে কেরাম মাথার ফাওয়ের মোজা থেকে মাথার টুপি পর্যন্ত যদি আপনারা যাচাই করুন, কমপক্ষে 10,000 টাকার খালি খাফুরি আছে। নাইকান তো ঠিক কইতা, নাইকান তো আপনার বিরুদ্ধে যাইতেছি গিয়া। যখন ঠিক না ঠিক আছে না নাই? আমরা খাবার তো কম দামি, হুজুরের খাবার আরো দামি, লক্ষ্মী হুজুরের খাবার দেখছেন খালি চক চক করে, আছে না নাই? তো উলামায়ে কেরামে খাবার যে পিন্দুন, একটা পাঞ্জাবি বানাইতে 3,000 3,500 টাকা যায়। টুপি আছে, এটা ফুটপাতের 10 থেকে 50 টাকা টুপি না। উলামায়ে কেরামে টুপি লইলে এটা ব্র্যান্ডেড টুপি লইন, নিম্ন 300-400 টাকা একটা টুপির দাম হয়। যখন ঠিক না বেঠি। এরপরে রুমাল আছে, দেখুন না উলামায়ে কেরাম রুমাল টুমাল ভালো ভালো কাশ্মীরি রুমাল, পাকিস্তানি রুমাল এটা কিনতেন, এটা ফুটপাতের জিনিস কিনতেন না। আপনারা মনে মনে কইবা টাকা পাও 10,000 টাকা, 3,000 টাকা যায় ফানের তোলে, কাপড়ের তোলে তুলে যায় 10,000 টাকা, তাহলে তুমি সংসার চালাও কিলা খান। আমি কইমু উলামায়ে কেরামে যদিও 10,000 টাকা ফাইন, কিন্তু আল্লাহ কোরআনের খাতিরে 10,000 টাকার মধ্যে 10 লাখ টাকার বরকত রেখে দিয়েছেন। নজর ঠিক না ঠিক? মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি হলে তো কইবা আলহামদুলিল্লাহ হুজুর বাঁচলাম, যেহেতু 10,000 টাকার মধ্যে 10 লাখ টাকা বরকত, তে আর আমরা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়ানোর আর দরকার নাই। মনে মনে তো আপনারা সুযোগ পালিয়েছেন না। মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রব্য মূল্যের যে অর্থগতি, বাজারের যে অবস্থা, এই দৃষ্টিকোণ থেকে একজন ইমাম খতিবের বেতন নিম্নে পক্ষ 20,000 টাকা হওয়া দরকার। নগর ঠিক কইতারা তো আপনারা, যখন ঠিক না ঠিক, আরো যখন ঠিক না ঠিক। আচ্ছা যাই হোক, এই যে আমি খাপড়টা বললাম, আমার ফাও লাগে, আমার এই শৈল্য লাগছে, কোনোদিন আমরা সালাম করছি নি? সালাম করছি কেন? যত দামি কাপড়ই হোক, এটা ফাওয়ার নিচেই হোক, এটাকে সম্মান করি না, সালাম করি না। যখন ঠিক না ঠিক। কিন্তু রে মুসলমান, যে কাপড় দ্বারা আল্লাহর কোরআনকে বেঁধে রাখা হয়, এই কাপড়কে কোন মুসলমান ফাওয়া লাগায় না। যখন ঠিক না ঠিক। যদি ফাওয়া লেগেও যায়, এই কাপড়টাকে মুসলমান চুমা খায়, মাথায় লাগায়, বুক লাগায়, সম্মান দেয়। আপনার এলাকার কোনো নাই? যখন আসে না নাই? ওরে মুসলমান, এমনকি নাবালিগ ছেলে যখন ফজরের পরে যখন সবাহি মুক্তব যায়, দেখবেন কোরআনের সাথে কাপড়টাকে বুক নেখে, বুক ধরে কাপড় সহ কোরআনটাকে মসজিদে নিয়ে যায়। যদিও ভুলক্রমিক কাপড়টা ফাও লেগে যায়, মাকে বলেন মা সর্বনাশ হয়ে গেছে। মা বলে কি হয়েছে? কোরআনের কাপড়টা ফাও লেগে গেছে। মা বলে সর্বনাশ, ইমাম সাহেবের কাছে যা, জিজ্ঞেসরের কাফারা কি? ইমাম সাহেব মাসআলা দেশিনি। নজর ঠিক না বেটি? আছে না নাই? এবার আপনি যদি ওই কোরআনের কাপড়কে জিজ্ঞেস করেন, ওরে কাপড়, বড় বড় ব্র্যান্ডের কাপড় মানুষ পরিধান করে, বড় বড় দামি কাপড় মানুষ পরিধান করে, ফাওয়া লাগে, নিচে পড়ে, কোনদিন সালাম করে না। কিন্তু তোমার দাম মাত্র খানাই গাছ বাজার 20-10 টাকা, 50 টাকা, তোমাকে কেন মুসলমান এত সম্মান করে? যদি কাপড়কে আপনি জিজ্ঞাসা করেন, কাপড় আপনার প্রশ্নের উত্তরে কৃত্রিম ভাবে বলবেন, ওরে মুসলমান, আমার কাপড়ের কোনো দাম নাই, আমার কাপড়ের কোনো মূল্য নাই, কিন্তু আমি মূল্যহীন কাপড়, আমি দামহীন কাপড়ের সম্পর্ক হয়ে গেছে আল্লাহর কোরআনের সাথে। আল্লাহর কোরআনের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে তামাম পৃথিবীর ব্র্যান্ডের কাপড়ের উপর আল্লাহ আমার এই কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে। যখন ঠিক না ঠিক, এখানে যে কাপড়ের সম্পর্ক কিছু কোরআনের সাথে।
যার কারণে তার দাম বাড়ি গেছে। যেরকম ঠিক না ঠিক? উলামায়ে কেরামরা মানুষের ভয় করে, পুলিশও ভয় করে, দুইও ভয় কি সমান? হুজুর কন্যা হুজুররা দেখলে যে ভয় করুন, আর পুলিশরা দেখলে যে ভয় করুন, এই দুই ভয় কি সমান? ভয় শব্দ দুটা ঠিক, কিন্তু কোরআন শরীফ আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়াজিলাত, অথচ বয়ের আরেকটা শব্দ আছে ওয়াজিলাত খাফাত। কিন্তু ওয়াজিলাত খাফাত দুই শব্দের মধ্যে বয়ের মধ্যে পার্থক্য আছে। উলামায়ে কেরামরে মানুষে ভয় করে সম্মানার্থে, নজর এখন ঠিক না ঠিক? আর পুলিশরা ভয় করে যদি মামলা ঢুকাই নেয়। তো দুই বইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? এখন আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনাদের গোয়াইনঘাট, জন্তাপুর, খানাইঘাট উলামায়ে কেরাম গড়ে গড়ে, আর উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সব জায়গা যেই পরিমাণ মানুষ উলামায়ে কেরামকে সম্মান করে, বাংলাদেশে অন্য কোনো জায়গায় এই দৃশ্যটা দেখা যায় না। আপনাদের বাজার আসলেই দেখা যায় প্রত্যেকটা মানুষের মাথায় টুপি, নজর ঠিক না ঠিক? আপনাদের এই 3 থানা আসলেই বোঝা যায় এটা আরেকটা দেশ লাগে। বাংলাদেশের বাকি বাংলাদেশ একরকম সংস্কৃতি, কিন্তু আপনাদের এই 3 থানা আসার পরে দেখা যায় আরেক রকম ভিন্ন একটা সংস্কৃতি দেখা যায়। চাইলেই চেহারার মধ্যে তাকাইলেই দেখা যায় একটা ধার্মিক মানুষের পরিচয়, যেরকম ঠিক না ঠিক? এখনো মানুষ উলামায়ে কেরামরা সম্মান করে, খেরো করে জানেন, সম্মান খেরো করে জানেন। আর উলামায়ে কেরাম মাঝে মাঝে যে খালি খান, এটা আপনারা স্বপ্ন দেখুন না, যেরকম ঠিক না ঠিক? আপনারা বলবেন আপনি সোনা মুস্তিকে আইসুন, খালিদা তো আসবা আমরাই খাবাইব। হ্যাঁ, আপনারা খালি খাবাই, উলামায়ে কেরামরে বালা খাবাই না ভাত খাবাই? নাজর হয় না, বালা না ভাত খাবাই? ইমাম সাহেবের টিফিন যখন যায় তখন ঘরের মহিলা বেটারে হনে রে কালকে ইমাম সাহেবের টিফিন আমরার করো, দেশি মুরগ আনিও, এরপরে বালা বালা মাছ আনিও, তরি তরকারি আনিও। শুনছেন আমাদের মা বোনরা আপনারা এই ফোন দেওয়া হয়নি? ইমাম সাহেবের টিফিন যাওয়ার আগে হয় না হয় না? মাদ্রাসার মুফতি সাহেব টিফিন যাওয়ার আগে হয় না হয় না? এখানে যে উলামায়ে কেরামরে সম্মান করে, সম্মানার্থে বলে, এরপরে যদি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব, মুক্তামিম সাহেব দাওয়াত এক জায়গায় থাকে, আন্দর মহল থেকে মহিলা হয়ে দেয় রে মুরগের রান মাত্র 2টা, মুরগ একটা জমা করছি, রান কয়টা? তোমার গরু মেহমান 4 জন, চেয়ারম্যান, মেম্বার, ইমাম সাহেব, মুক্তামিম সাহেব, রান কয়টা? 2টা। এই 2টা রাত ইমাম চেয়ারম্যানও দিবায় না, মেম্বারও দিবায় না, কারণ তারা আজকে আছে কালকে নাও থাকতে পারে, নজর ঠিক না বেটি? এই 2টা রাত দিবা মুক্তামিম সাহেবের ভাত একটা, ইমাম সাহেবের ভাত একটা। আচ্ছা হয়তো আমাদের দেশের মা বোনরা আলহামদুলিল্লাহ এরকম মহব্বত করে না করে না? কেন করে? যে ইমাম সাহেব খুব টেকাওয়ালা ধনী, ইমাম সাহেব এমপি সাহেব আব্দুল্লাহ সুপারিশ করে কিছু গট্টুর আনবা, এই কারণে কেন করে? যে ইমাম সাহেবের ভিতরে, মাদ্রাসার মুক্তামিম সাহেবের ভিতরে আল্লাহ 30 পারা কোরআন, নবীজির হাদিস, ওখানে মানুষ মহিলারা সম্মান করে, ঠিক না ঠিক? ওখানে মেসাবরা যে খালি খায়, মেসাবরা যে পোশাক পরে, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, ইতা খানি ইতা পোশাক আপনি স্বপ্নেও দেখুন না, ঠিক না ঠিক? মনে মনে খারাপ পাইবা না, এটাই হইল বাস্তবতা। তো যাই হোক, তো বুঝলাম খাফরের দাম সেনে সম্মান হইল কোরআন শরীফের সাথে থাকার কারণে। এই যে খাট আমি বইছি, খাট অনেক দামি খাট, আমার ফাওয়া লাগছে না, কোনোদিন সালাম করছিনি বা সালাম করবনি, এটা কত দামি খাট, যে বেটায় তার ফুরি বিয়া দিছে হে বুঝে নিছে, আসলে ঠিক না ঠিক? যে যারা আপনারা মেয়ে বিয়া দিছ তারা বুঝে নিছ এই খাটের দাম হতো, সেরকম ঠিক না ঠিক? কারণ বর্তমানে যুবকরা ফুরি চায় না, মেয়ে চায় না, এখন মাল চায়, মোটরসাইকেল চায়। তো যাই হোক, এই খাটটা আমার ফাওয়া লাগছে, কোনোদিন সালাম করছি না বা সালাম করতাম না, কিন্তু কোরআন শরীফের সাথে যে দেয়াল, যে খাট দেয়া যে রেয়াল বানানো হয়, আচ্ছা বলুন তো কোন মুসলমান এই রেয়াল রে ফাওয়া লাগায়নি? না জোর হলে ফাওয়া লাগায়নি, নিচে রাখেনি? ওরে মুসলমান, কোরআন যে রেয়াল, রেয়ালের উপর রেখে মুসলমান তেলাওয়াত করে, কোন মুসলমান এই রেয়ালকে ফাওয়া লাগায় না, নিচে রাখে না, বরং উপরে রাখে। যদিও বলে রেয়ালটা ফাওয়া লেগে যায়, সালাম করে চুমা খায়, ঠিক না? এবার আপনি কোরআনের রেয়ালকে জিজ্ঞাসা করেন, রেয়াল কত দামি দামি কাঠ, সোফা
মুসলমানের পাও লাগে কোনদিন সালাম করে না, কিন্তু তোমার দাম মাত্র 50টা টাকা, তোমাকে মুসলমান সালাম করে কেন, এত সম্মান দেয় কেন, কারণ কি? আপনি যদি রিয়ালকে প্রশ্ন করেন, রিয়াল কৃত্রিম ভাবে বলবেন, নরে বনি আদম, আমার কাঠের কোনো দাম নাই, আমার রিয়ালের কোনো দাম নাই, কিন্তু আমার দামহীন কাঠ সম্পর্ক হয়ে গেছে আল্লাহর কোরআনের সাথে। আল্লাহর কোরআনের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে তাম পৃথিবীর কাঠের উপর আল্লাহ আমার রিয়ালের দাম বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বেটি? তাহলে কোরআন এমন একটি কিতাব, যে শহর আল্লাহ কোরআন নাজিল করেছেন, শহরের দাম বেড়ে গেছে। কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছি। এবং এই কদর রাত্রে আপনি প্রশ্ন করুন, ও কদর রাত, তোমার এই রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে তোমার এই রাত্রের দাম কমছে না বাড়ছে? নজরে বলুন না। লাইলাতুল কদর রাত্রি কোরআনের ভাষায় বলবি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার ওই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে আমার এক রাত্রির দাম 1000 রাত্রির উপর আল্লাহ বানিয়ে দিয়েছেন। তাহলে কোরআন এমন একটি কিতাব, যে শহর আল্লাহ কোরআন নাজিল করেছেন, শহরের দাম বেড়ে গেছে। যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রাত্রির দাম বেড়ে গেছে। যে মাস পুরো রমজান মাস আল্লাহ কোরআন নাজিল করেছেন, রমজান মাসের দাম বেড়ে গেছে। যেই কোরআনের সাথে যে কাপড় সম্পর্ক হয়েছে, আল্লাহ সেই কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন। কোরআনের সাথে যে খাটের সম্পর্ক হয়ে গেছে, খাটের দাম বেড়ে গেছে। এখন কোরআনের সাথে যদি যারা কোরআন পড়ায় এবং যারা কোরআন শিক্ষা করে, তাদের দাম কম না বেশি? নাজর হন আরো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী ফরমায়, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বেস্ট মানুষ সে, যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। যেরকম ঠিক না বেটি? আমরা গর্ব করি, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে এমপি, আমার ছেলে বড় বিজনেসম্যান, আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক। কিন্তু আপনার ছেলে আপনার জানাজার নামাজই ভালো করে পড়তে পারে না, এমন ছেলে নিয়ে গর্ব করার কোনো দরকারই নাই। যে যেরকম ঠিক না? ওখানে আমি মনে করি সবচেয়ে উত্তম বাবা সে ব্যক্তি, যেই বাবার একটা হাফিজে কোরআন ছেলে আছে, যেই বাবার একজন হক্কানি আলিম ছেলে আছে, যেই ছেলে বাবা ইন্তেকালের পরে, মরার পরে, যেই ছেলে নিজে ইমাম হইয়া বাবার লাশ দাফন দিবে। আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে গর্বের বাবা হইল সেই ব্যক্তি। যেরকম ঠিক না ঠিক? তাহলে মুহতারাম হাজিরিন, শেষ যে কথা, কোরআন এমন একটি কিতাব, যেভাবে যেই কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার দাম বাড়িয়ে দেন। যারা কোরআন পড়ে তাদের দামও বেশি, যারা কোরআন শিক্ষা করে তাদের দামও বেশি। এখন যেই কোরআন যে প্রতিষ্ঠানে পড়া হয়, এই প্রতিষ্ঠানের দাম কম না বেশি? আরো জোর হলে কম না বেশি? এখানে সবাই একমত তো না ভিন্ন মত আছে? এই প্রতিষ্ঠানও কোরআন পড়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। আলিফ লাম মিম ইয়াসিন ইজা ওয়াকাতিল ওয়াকিআ, জানাজার নামাজ কিভাবে পড়বে আপনার ছেলে মেয়ের শিক্ষা দেওয়া হয়। এটি হলো কোরআনের প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানের সাথে যদি আমি মহব্বত করি, সম্পর্ক রাখি, এই প্রতিষ্ঠানকে যদি আমি আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করি, আল্লাহ ইনশাআল্লাহ আমার দামও আল্লাহ বাড়িয়ে দিবেন। ঠিক না ঠিক? সময় খুব সংক্ষিপ্ত। এখন কোরআনের সাথে মহব্বত
রাখনেওয়ালা বা কোরআনের সাথে মহব্বত রাখতাম, এই কথার উপর সবার একমত আছে তো ইনশাআল্লাহ? শেখ ইয়াসির উপর হাত তুলুক। কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতাম, এই কথার উপর সব একমত আছে তো ইনশাআল্লাহ? সময় শেষ, আমরা বিবারিয়ার হুজুর ইনশাআল্লাহ আইসুন, চমৎকার আলোচনা হুজুরে করবা। আমি হুজুরে বলছেন আমারে যে 1,20,000 টাকা মাদ্রাসার রং বাবদ কালেকশন হয়ে গেছে। হোক আলহামদুলিল্লাহ। 2 লাখ ফুরতো, এটা আমরা চাই না হুজুর আসুন দোয়া করবা, বিবারের হুজুর ইনশাআল্লাহ দোয়া করবা। আমি একজন ভাই চাই 20-এর পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ, একজন ভাই কোরআনের মহব্বতে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে তাহার মহব্বতে একজন ভাই যে হুজুর আমি 5,000 টাকার ওয়াদা করলাম অথবা নগদ আপনার সুবিধা মতো ইনশাআল্লাহ আপনি দিবা। একজন ভাই মাত্র 5,000 টাকা। মোহাম্মদ বদরুল হোসেন, নাগাঁও, 5,000 টাকা। মাশাআল্লাহ, হোক নারে তাকবীর। এটা 1,000 টাকার আওয়াজ দিছিল আমার ভাই, দিছেন কত? আরো যে কত দিছেন? 5,000 টাকা। আওয়াজও 5,000 টাকা হইতো। নারে তাকবীর। দ্বীন ইসলাম উজানি ফারা কওমি মাদ্রাসা, আল্লাহ আপনার বাল্লাহ জনাব মোহাম্মদ বদরুল হোসেন সাহেব, বাবুবাগান নয়াগ্রাম উত্তরফা, আল্লাহ আপনার বান্দা মাদ্রাসার মহব্বতের নগদ 5,000 টাকা নগদ সদকা, আল্লাহ সদকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার বদরুল ভাইয়ের তামাম মুরিদে গান্নে মাফ ফরমাও। আল্লাহ আপনার বান্দার মাই বাবা শ্বশুর শাশুড়ির তামাম খানদানের মুরিদে গান্নে মাফ ফরমাও। আল্লাহ আপনার বান্দারে দুনিয়া বানাও দনি, কাল কিয়ামতের দিন ফান খরাও হাউজে কাউসারের পানি। হোক আমিন। মনে মনে হইতেছ তাই না, হাউজে কাউসারের পানি পান করবা আর আমরা খানাই গেটের ইন্দারার পানি পান করতাম না গীতা। হোক আমিন। আপনারা করবা ইনশাআল্লাহ। 2 নম্বরে আসেননি, এই 25 হয়ে গেছে, 1,25,000। 2 নম্বরে 5,000 টাকা ওয়াদা অথবা নগদ ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম দোয়া করবা। একজন ভাই যুবক যে ইনশাআল্লাহ জি রংবাবত ওয়াদা আছিল জনাব মঈনুদ্দিন সাহেব তাই আদায় করে নিছেন 5,000 টাকা। মাশাআল্লাহ। রংবাবত ওয়াদা কি তো নাম? মঈনুদ্দিন সাহেব ওয়াদা ছিল 5,000 টাকা আদায় করেছেন। আল্লাহ সদকার কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আপনার বান্দার হায়াতের মধ্যে, মালের মধ্যে, রুজুক রোজগারের মধ্যে বরকত দাও। আল্লাহ আপনার বান্দারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন দনি বানাইয়া দাও। হোক আমিন। এটা তো আগের হিসাব। আসেননি 2 নম্বরে 5,000 টাকা, 25 থেকে 30 এই সিরিয়াল ইনশাআল্লাহ। আমি ওয়াদা করলাম অথবা নগদ, নগদ না থাকলে ওয়াদা আপনার সুবিধা মতো দিবা। হুজুরে অত ফেসার আপনারা দিতা না, আপনার সুবিধা মতো আপনি দিবা ইনশাআল্লাহ। আসেননি একজন ভাই 5,000 টাকা কোরআনের মহব্বতে, কোরআনের মহব্বতে, প্রতিষ্ঠানের মহব্বতে একজন ভাই হাতটা তুলুন না ইনশাআল্লাহ। উলামায়ে কেরামে দোয়া করবেন। মাশাআল্লাহ। আমার বড় ভাই, পরিচিত ভাই, আমরা এই মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার হাফিজ হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আমরা একসাথে এক মাদ্রাসায় লেখাপড়া করছি। তাই বিদেশ আসলা, আলহামদুলিল্লাহ। আবার দেশও আইসুন, হোক আলহামদুলিল্লাহ। নাজর হোক আলহামদুলিল্লাহ। আপনারা তো মনে মনে হিংসা, হুজুররা খালি মানিকগঞ্জ বাই বাই মিশক সমিতির পক্ষ থেকে 2,000 টাকা। মানিকগঞ্জ মাশাআল্লাহ, মানিকগঞ্জ বাই বাই মিশুক সমিতির পক্ষ থেকে নগদ